কেউ যদি হালাল উপার্জন করে এবং কেউ যদি অল্পে তুষ্টি, নিয়ম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন এটাতে আমাকে সন্তুষ্ট থাকা, রেদা বিল কদা, মানে আল্লাহর দেওয়া যেটা এটা পেয়ে আমি খুশি হব, কানাআত যেটাকে। এই কানাআতের ব্যাপারে বা অল্প তুষ্টির ব্যাপারে কোরআন সুন্নাহ কি বলছে? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানে হালাল বস্তুকে অনেক গুরুত্ব দিয়েছেন। হালাল ছাড়া আসলে আমরা সামনে আগাতে পারবো না। সেহরি খেতে হালাল লাগবে, ইফতার করতে হালাল লাগবে। যদি আমি সেহরিতে হালাল না খাই তাহলে রোজাটাই হবে না। ইফতারির সময় যদি হালাল না খাই আমার সফলতা আসবে না। যেমন আল্লাহ বলেছেন আসসালামু আনাজিবি, এটা কখন সফল হবো? যখন আমি সেহরিতে হালাল খাবো, ইফতার হালাল খাবো, তখন আমার রোজাটা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আমি বকশিসি পুরস্কার পাবো। যাই হোক, সেই জন্য অল্পে সন্তুষ্ট যেটা, এটাও রমজানের মধ্যে আমাদের একটা বিশাল শিক্ষা। অল্পে সন্তুষ্ট আমাদের শিক্ষা, কারণ আমরা বেশি বেশি খেতে চাই, বেশি বেশি পেতে চাই, আরও বেশি চাই। যার 5 লাখ টাকা বেতন আছে তার 10 লাখ চাই, যার 10 লাখ আছে তার 1 কোটি চাই। বাট এইভাবে বেশি চাইতেছে, একটা সময় দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে বেশি যারা চাই, বেশি চাইতে চাইতে একটা সময় গিয়া আমরা নিচের দিকে নামতে পারি না, ধৈর্য ধারণ করার মতো, অল্পে সন্তুষ্ট হওয়ার মতো জায়গায় আসতে পারি না, আমি অনেক দূরে চলে যাই। তবে একটা জিনিস আমরা বুঝি, যেটা আমাদের মধ্যে যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা অল্প ইনকাম করি, রিক্সাওয়ালা, তরকারিওয়ালা, মুদিওয়ালা, আমরা যারা সাধারণ চাকরিজীবী, কম বেতন পাই, আমি দেখেছি চিন্তা করে, বা অন্যরা বলে যে আমরা কিন্তু ভালো আছি। কেন বলছি? আমি অল্পে সন্তুষ্ট আছি, অল্প পেয়েছি, অল্পে আমি সন্তুষ্ট। আমি আলহামদুলিল্লাহ বলতেছি, এটার মধ্যেই বরকত আছে। কারণ আল্লাহ তো বলেছেন যে এটার মধ্যেই বরকত। আবার আল্লাহ বলেছেন লা তামাদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আল্লাহ তো বলেছেন যে তুমি 2 চোখ মেলে এই দিকে চাও না যে যা আমি দিয়েছি, বিশাল সম্পদ মানুষকে দিয়েছি, তোমাকে যা দিয়েছি, ছোটো একটা ঘর, ছোটো একটা বাড়ি, ছোটো একটা ব্যবসা, ছোটো একটা চাকরি, এদিকে চাও। এটা নিয়ে তুমি আলহামদুলিল্লাহ বলো, ইন্না আলহামদুলিল্লাহ জামি হামদান কাসিরান লিল্লাহ, এটা বলো, তাহলে আমি আরও বরকত বাড়িয়ে দেবো। কিন্তু আমরা কী করছি? এটা না করে আমরা চাচ্ছি যে আরে আমি তো মাত্র 10,000 টাকা বেতন পাই, আমার ভাই তো 10 লাখ। ওইদিকে বলছে আল্লাহ যে তুমি এইদিকে চোখ খুলে তাকাবা না, তাকাইলে তোমার সমস্যা হবে, তুমি এই যে শুকরিয়ার মধ্যে থাকতে পারছো না। আর সে কী করতেছে দেখেন, যে 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 20 লাখ পাচ্ছে, ঘরে গিয়া সে কিন্তু শান্তি পাচ্ছে না। তার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন, তার লিপসা, তার চাহিদা পূরণ করতে গিয়া এই 10 লাখ, 20 লাখ, 50 লাখ শেষে তার অভাব। আর আমরা যারা সাধারণ, যারা অল্প টাকায় আমরা জীবন চালাচ্ছি, আমরা টাকা অল্প, কিন্তু আমরা সুক্রিয়া হওয়ার কারণে আমাদের অসুখ বিসুখ নেই, আমাদের সমস্যা নেই, আমাদের ঝামেলা নেই, আমাদের চাহিদা নেই, লাখ লাখ টাকা খরচ করার ইচ্ছাও নেই, যে কারণে অল্প দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারতেছি। আমরা আলহামদুলিল্লাহ বলছি, মহান আল্লাহ আমাকে বরকত দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, সুবিধা দিচ্ছেন, সব দিক থেকে সুযোগ সুবিধা আমি পাচ্ছি। এই যে বললাম আগে, হালাল রিজিক যদি আমি সেহরির সময় খেতে পারি, হালাল রিজিক যদি আমি ইফতারের সময় করতে পারি, দুইটা যদি হালাল আমি রাখতে পারি, তাহলে আমার ইবাদত কবুল হবে। আর ইবাদত কবুল হলে কী হবে? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মানে আল্লাহ মাফ করেন কখন? যখন হালাল খাবো, হালাল দিয়ে ইফতার করবো, তখন আমার রোজা কবুল হবে, আমি এই সওয়াবটা পাবো। ধন্যবাদ আপনাকে।